Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. এই দেখো আমার নতুন বাইক, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে আমার বাইক চালানোর 20 বছরের কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, আরে বাইক চালানো আর এমন কি বিশাল ব্যাপার। ঘাসিদারাম চলে এসো, প্রথমে আমি তোমাকে বাইকের হার্ডওয়্যারের সম্বন্ধে বলছি। ওকে, এই দেখো এটা হলো গিয়ার, আর এটা হলো হ্যান্ডেল, এটা হলো সেট। ওরে বাবা, আমার বাইকটাকে পুরো ভেঙে দিলে তো আমি বা চালাবোটা কি? আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, আমার বাইকটা দাও। ও সরি সরি। চলো সবকিছু বুঝিয়ে দিয়েছি। ওকে, এবার বাইক চালাও। মোটু পেছন দিক থেকে ধরে থাকবে, ছেড়ো না। ছাড়বো না, ছাড়বো না, শুধু তুমি ব্যালেন্সটা মেনটেন করো। ওকে, তাহলে মোটু ঘাসিদারামের বাইকের ট্রেনার হয়ে গেছে। তাহলে তো এই ট্রেনিংটাকে আরেকটু এক্সাইটিং বানানো আমার কর্তব্য। হ্যালো, হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বলছি মিত্র বাবু, আপনি বাড়ি আছেন? মিত্র বাবু? কে মিত্র বাবু? না 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 বর্দা, আমি তো কোনো মিত্র বাবুকে চিনি না। মোটু তুমি কিন্তু বাইকটাকে ধরে থেকো, ছেড়ো না। মনে পড়ছে না। ওরে বাবা, মোটু তুমি যদি ওখানে দাঁড়িয়ে আছো তাহলে বাইকটাকে ধরে রেখেছে। আরে বাঁচাও, আমি ওই তো মার গেলাম। কুর্তি রুটি চিনি দিয়েছে। আরে ঘাসিটা তুমি ব্রেক লাগাও বন্ধু। ওই ঘাসিটারাম ব্রেক লাগাও, ব্রেক লাগাও। ওরে বাবা, মামনি, মামনি আমার ব্রেকের ব্যাপারে মোটু কিছুই বলেনি। আমি কি করি, কিভাবে ব্রেক লাগাই? মাটিতে কখন পড়ে গেলে? আরে যখন তুমি ফোনের সাথে আঠার মতো আটকে ছিলে, তুমি বাইকটাকে কেন ছেড়ে দিয়েছিলে? সরি পাতলু, কিন্তু কেউ একজন রং নাম্বার থেকে ফোন করেছিল আর কোনো এক মিত্রবাবুকে খুঁজছিল। পাতলু, আমাদের ফুরফুরি নগরে মিত্রবাবু কে আছেন? হ্যাঁ, আরে তুমি মিত্র বাবুর গল্প জেনে ঠিক কি করবে? তুমি ঘাসিটারামকে বাইক চালানো শেখানোতে কনসেন্ট্রেট করো। মোটু, আমি তোমার উপরে একেবারেই ভরসা করতে পারছি না। তুমি যদি আবার বাইক পেছন থেকে ছেড়ে দাও তো? তুমি আমার পেছনে বসে আমাকে সাপোর্ট দাও। হ্যাঁ, আরে ঘাসিদারাম, তুমি কি যে ভয় পাও না। ঠিক আছে, আমি পেছনে বসে হ্যান্ডেলটাকে সাপোর্ট দিচ্ছি। ওকে, হ্যাঁ চলো। গুড। আগের বার তেমনটা মজা এলো না। এবার মনে হচ্ছে আমার তুফানি আইডিয়াতে একটু অদল বদল করতে হবে, অর্থাৎ একটু মাল মশলা মেশাতে হবে। ফোন বাজছে, তুমি চালাও। ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি আবার ওই রং নাম্বার থেকে কথা বলছি। মিত্রবাবু বাড়ি আছেন? বড়দা, আমি বুঝতে পারছি যে আপনি সেই রং নাম্বার থেকে ফোন করছেন, কিন্তু আমি কোনো মিত্রবাবুকে চিনি না, উনি বাড়িতে নেই। হ্যাঁ বুঝেছেন? হ্যাঁ। ওরে বাবা, মোটু তোমার হাত দুটো কোথায়? আরে ঘাসিদারাম দাঁড়াও, আমি একটু ফোনে কথাটা শেষ করে নি আগে। তোমার ফোনে কথা শেষ হতে না হতে আমারই শেষ হয়ে যাবে। বাঁচাও, মামনি। মোটু হ্যান্ডেলটা ধরো। আরে কি বলছো? ওই আম্মা, 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 আম্মা রে, আম্মা। মোটু ফোনটা বন্ধ করো। বাইক শেখাচ্ছো না ফোনে কথা বলছো? ওরে বাবা, মোটু এমন করতে থাকলে আমি বাইক চালানো কবে
শিখবো? মোটু তুমি অনেক শিখিয়েছো কিন্তু এবার ঘাসিটা রামকে বাইক চালানো আমি শেখাবো, ওকে? বস এবার কি করবে? তোমার হাতের গুটিগুলো তো সব শেষ হয়ে গেছে। এই জন হবে ডন যুদ্ধক্ষেত্রে মোটো হোক বা পাতলু, জন দাডন কাউকে ভয় পায় না। এবার আমি পর্দার পেছন থেকে না, সামনে থেকে খেলাটা খেলবে। ঘাসিটা রাম সবসময় বাইক চালানোর আগে সামনে রাস্তার উপর ফোকাস করবে। ফোকাস ঠিক থাকলে তোমার আর ভয় লাগবে না। তোমার ভয় না লাগলে তুমি নিজেই বাইক চালাতে পারবে। নাও বসো। ঘাসিটা রাম ভেরি গুড। হ্যালো হ্যালো, আমি আবার সেই রং নাম্বার থেকে কথা বলছি। আমি শুনেছি মিত্রবাবু আপনার বন্ধু পাতলুর খুবই চেনা পরিচিত। আপনি যদি পাতলুকে ফোনটা দেন তো খুবই ভালো হয়, তাহলে আমি মিত্রবাবুর খবর পেয়ে যাব। আচ্ছা তাহলে পাতলু ওনাকে চেনে। আমি এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি, এক্ষুনি বলাচ্ছি। হ্যাঁ। আরে পাতলু শোনো তো। আরে দাঁড়াও তো। পাতলু তোমার জন্য ফোনে আছে। আরে পাতলু তুমি আমাকে কখনো বলনি তো যে তুমি মিত্রবাবুকে চেনো। নাও এনার সাথে একটু কথা বলে নাও। এরপর থেকে এখানে ফোন করলে ফোনের ভেতরে ঢুকে মারবো। ওরে বাবা, বাইকটাকে থামাও। দাঁড়াও। মোটু তোমার চলন্ত বাইকে ফোন দেওয়ার কি দরকার ছিল? জানো এইভাবে চলন্ত গাড়িতে কথা বলার জন্য না জানি কত অ্যাক্সিডেন্ট হয়, তুমি জানো? ঘাসিটা রাম এবার তোমাকে লেফট রাইটে বাইক টার্ন করা শিখতে হবে, ওকে? ইয়েস। এবার আরেকটা রাউন্ড তুমি ধীরে ধীরে একা একা প্র্যাকটিস করো। আর দেখো এটা ব্রেক, কোনো সমস্যা হলে হঠাৎ করে নয়, সাবধানে ব্রেক মারবে। চলো শুরু করে দাও, যাও। ওই ঘাসিটা অল দ্য বেস্ট বন্ধু। হ্যালো হ্যাঁ সাহেব, নাহলে গুলি চালিয়ে দেবো। তাড়াতাড়ি বলো মিত্রবাবু বাড়িতে আছে কিনা। ওরে বাবা, বাঁচাও মামনি। কে মিত্রবাবু? কোথাকার মিত্রবাবু? আমি কিছু জানি না। ঘাসিটা রাম তুমি এখনো এক্সপার্ট হওনি যে হাত ছেড়ে গাড়ি চালাচ্ছ। দাও ফোনটা আমাকে দাও তো, আর তুমি দু হাত দিয়ে মন দিয়ে গাড়ি চালাও, তারপর ব্রেক লাগাও আর থামাও। আমি বাইক চালানো শিখে গেছি। ঘাসিটারাম বাইকটা খুব কাজের জিনিস। এটার সাহায্যে তুমি অনেক অনেক বড় বড় কাজ খুব সহজে করতে পারবে। যেই কাজটা গাড়ি বা জিপ দিয়ে করা যায় না সেটা বাইক দিয়ে করতে পারবে। যেই দিন আমাদের মতো বাইক এক্সপার্ট হয়ে যাবে না, আমাদের মতো বাইক হাওয়াতে ওড়াবে, হাওয়াতে। এই মোটু পাতলু নিজেদের খুব বাইকের এক্সপার্ট মনে করে, বাইক হাওয়াতে ওড়ানোর কথা বলে। আজ দেখছি এরা কতটা এক্সপার্ট। আজ যদি আমি এদেরকে এদের দিদার কথা না মনে করিয়ে দিই তাহলে আমার নাম জয় দাডন না। জন তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মেয়ার স্যার, মোটু পাতলু মনে করে বাইক দিয়ে সব কাজ হয়ে যায়। ওদের অন্যদের সাহায্য করে খুব শখ, তাই না? এবার দেখছি ওরা বাইক নিয়ে আপনাকে বাঁচাতে পারে কিনা। মোটু পাতলু, মেয়ার স্যার আমার কাছে আছেন। যদি তাকে বাঁচাতে চাও তাহলে একটা ব্যাগে 1 কোটি টাকা নিয়ে ঘাসিটারামের বাইকে করে নদীর এই পারে চলে আসো। যদি না আসো তাহলে মনে করে নাও মেয়ার স্যার শেষ। আজ দেখবো তোমাদের বাইকের চমৎকার।
পাতলু, এবার মেয়র স্যারকে বাঁচানোর তুমি কোনো বুদ্ধি বের করো, কারণ খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। চলো মোটু, ওকে দেখিয়ে দিই বাইকের চমৎকার। যাও মোটু পাতলু যাও, মেয়র স্যারকে ছাড়িয়ে আনো আর জনকে ধরে নিয়ে এসো, আমার কাছে সঁপে দাও। যাও। ওরে বাবা, এগুলো কি হচ্ছে? আমার নতুন বাইক! না, নাম্বার ওয়ান নাম্বার টু ভাবো যে কি করা যায়। পালানোটাই ভালো। তুমি ভাবলে যে আর আমি তাই করলাম। থ্যাংক ইউ মোটু পাতলু। মেয়ার স্যার, আপনি বাইকে চলে আসুন, বাড়িতে যেতে হবে। না, না, না। নাম্বার ওয়ান নাম্বার টু, নিজেদের বসকে তোলো, নিয়ে চলো আর ওনাকে বলো মিত্র বাবু জেলে আছে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.